নমস্কার, আমি অমিত। আসলে গোটা দেশ পাশ্চাত্যের সঙ্গে তাল মিলিয়ে এখন রাত জাগাটা অভ্যেস করে ফেলেছে। রাত জাগা মানে হচ্ছে দিনের বেলার সঙ্গেই রাতের বেলাতেও একটা পৃথিবী তৈরি হয়ে গেছে। এটা এদেশের ক্ষেত্রে আমরা মনে হয় মুম্বাইয়ের ক্ষেত্রে সবচেয়ে আগে দেখেছি। পরবর্তীতে এই আইটি সেক্টরের দৌলতে মূলত অন্যান্য ব্যাঙ্গালোর থেকে শুরু করে পুনে সর্বত্রই, কলকাতাও একটা অনেকাংশে এখন রাতে জাগছে। এই রাত জাগার সঙ্গে সঙ্গেই মানুষের চাহিদাগুলো অনেক বেড়ে গিয়েছে। এখন যতই অনলাইনে কেনাবেচার হুজুগ থাকুক, খাওয়া দাওয়া ব্যবস্থা থাকুক, কিন্তু পুলিশ প্রশাসন তারা কিন্তু এখনো অনেকটাই পুরনো যুগে পড়ে রয়েছে। আজকে বোম্বে হাইকোর্ট একটা মামলায় সেই বিষয়টাই সতর্ক করে দিয়েছে যে সমাজ এগিয়ে যাচ্ছে, সময় মানুষের বড় কম। প্রসঙ্গটা বলে দিই। প্রসঙ্গটা হচ্ছে যে আমরা জানি যে সকাল থেকে শুরু করে রাত 10টা-11টা পর্যন্ত দোকানপাট খোলা থাকে সর্বত্র। এটাই মোটামুটি একটা বিধি হয়ে গেছে। আর কিছু বার বা পাব সেগুলো হয়তো আরো ঘন্টা দুয়েক বেশি খোলা থাকে। পুনে একটি সংস্থা, একটি শপিং মল, তারা সর্বভারতীয় ক্ষেত্রে তারা কাজ করে, তাদের প্রচুর দোকান টোকান আছে। তারা বম্বে হাইকোর্টে আবেদন করেছে যে আমরা পুনেতে সারা রাত সারাদিন, অর্থাৎ 24x7, যে মূল ট্যাগ লাইন 24x7, আমরা আমাদের ব্যবসা চালাতে চাই। কারণ মানুষের এখন চাহিদা অনেক বেড়ে গেছে। সেই চাহিদার সঙ্গে তাল মিলিয়ে আমরা 24x7 আমাদের ব্যবসা খোলা রাখতে চাই, রিটেল শপ। কিন্তু পুলিশ পারমিশন দিচ্ছে না। পুলিশের বক্তব্য সকাল 10টা থেকে রাত্রি 11টা অবধি খোলা রাখতে হবে। বম্বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সব পক্ষের বক্তব্য শোনার পর তাদের মূল বক্তব্য যে 24x7 এটা শুধু এখন একটা ট্যাগ লাইন নয়, বাস্তবেই এটা সর্বত্রই তাই মানা হচ্ছে। 24x7 অর্থাৎ 24 ঘন্টায় মানুষ কাজ করছে, মানুষের দৈনন্দিন চাহিদা বেড়েছে, মানুষের অন্যরকম কর্মসংস্থান হয়েছে। ফলে সেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে যদি কোনো প্রতিষ্ঠান নিজেরা 24x7 সার্ভিস দিতে চায়, সেক্ষেত্রে তাদের সেই সুযোগ দেওয়া উচিত। কারণ হচ্ছে মানুষের একদিকে যেমন মানুষের কাজের সময় বদল হয়েছে, কি কাজ করবে। এতদিন একটা মানুষ রেলে কাজ করে বা একটা ইস্পাত শিল্পে কাজ করে, তাদের একরকম সময়ের ব্যাপার ছিল। এখন মানুষের সময়ের অন্যরকম কাজ এবং অন্যরকম সময়ের সঙ্গে তাকে চলতে হয়। সেই অবস্থায় একটা মানুষ যদি দিনের বেলা সময় না পায়, সে রাতের বেলায় যাবে দোকান করতে, বাজার করতে, রিটেল প্রাইসে। ফলে তাকে সেই সুযোগটা দিতে হবে। আর এক্ষেত্রে শুধু তো একদিকে হচ্ছে ক্রেতার চাহিদা অনুযায়ী তাকে সময় ঠিক জিনিসপত্রটা তার সামনে তুলে ধরা, একই সঙ্গে এটা একটা কর্মসংস্থানের নতুন দিক। বম্বে হাইকোর্টের 2 বিচারপতির বেঞ্চের বক্তব্য যে বিদেশে কিন্তু এই 24x7টা কিন্তু বিপুলভাবে সমাদৃত। কারণ মানুষের চাহিদা মেনে এই তাদেরকে সার্ভিস দেওয়া এটাই শর্ত। এবং আগামী দিনে এই প্রতিযোগিতার বাজারে এই বিষয়টা আরো বাড়বে। ফলে যে সংস্থা চাইছে সার্ভিস দিতে, দোকান খোলা রাখতে, সেটা দোকান খোলা রাখতে তাদের দিতে হবে। সেই অনুযায়ী পুলিশ প্রশাসন তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে। এই প্রসঙ্গে যেটা উঠে আসছে যে আমাদের রাজ্যে বা কলকাতার মতো শহরেও কিন্তু মূলত সেক্টর 5, সল্টলেক সেক্টর 5 ছাড়া আর সেই অর্থে কোথাও খুব বেশি রাত 12টা-12:30 পরে আর খুব বেশি দোকানপাট খোলা দেখা যায় না। এক পার্ক স্ট্রিট চত্বরে যেহেতু সেখানে কিছু পাব আছে, বার আছে, সেইটা ছাড়া সবই ওই 12টা-12:30-1টা। ফলে এই আগামী দিনে যদি কলকাতা এমন কোনো এরকম রিটেল শপ পেতে চায়, তার মনে হয় সবচেয়ে আগে যেটা দরকার সেটা হচ্ছে
কোন কর্মসংস্থান, অর্থাৎ যেমন সল্টলেক সেক্টর 5-এর যেমন রয়েছে আইটি সেক্টর, তেমন আরো বেশি আইটি সেক্টর, আরো বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান আসতে হবে। তাহলেই হয়তো এই চাহিদাটা বাড়বে এবং আগামী দিনে 24x7 বাস্তবেই মানে গোটা দেশে এবং কলকাতাও সেই সঙ্গে তাল মেলাতে পারবে। এখন আমাদের দেখতে হবে যে আগামী দিনে আমরা কতটা ঘুমিয়ে কাটাচ্ছি নাকি 24x7 এই সময়টাকে সদ্ব্যবহার করছি এবং আরো কর্মসংস্থান হচ্ছে, সেটাই এখন একটা দেখার। সেই নতুন আঙ্গিকেই বিষয়টা সামনে এলো এবং কোর্ট একটা ফয়সালা দিল, যা ইতিবাচক বলেই আমার মনে হলো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।